গত ১৫ বছর শাসন আমরা বলেছি যে মিডিয়াকে কুক্ষিগত করে রাখা হয়েছে, কেউ কেউ স্বেচ্ছায় পদলেহন করেছেন, আবার কেউ বাধ্য হয়ে হয়তো অনেক কিছু বলতে পারেননি। বর্তমানে আসলে কি পরিস্থিতি দেখছেন? বাংলাদেশের মিডিয়া কি স্বাধীন? ১৭ বছরে কি এটা এমন একটা স্থবিরতা মিডিয়ার মধ্যে এনে দিয়েছে যে একটা স্বাধীন পরিবেশ পেলেও মিডিয়া যেন কেন যেন নিজের মধ্যে নিজেই কারারুদ্ধ হতে চাচ্ছে, নিজেকে যেন শৃঙ্খলিত করতে চাইছে, এরকম কি কোনো একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে কিনা? কারণ মিডিয়া এই সুযোগে মানুষের প্রত্যাশার কাছে যতটা যেতে পারত ততটা সম্ভবত যেতে পারেনি। কারণ যে সবার প্রতি সুবিচার এটা বোধহয় পুরোপুরি হচ্ছে বলে মনে হয় না। কারণ যেমন আমার দলের কথাই বলি যে আমার অবস্থান থেকে আমি তো যেহেতু একটা দলের মিডিয়া দেখি, প্রচারণায় যেহেতু আমাদের দলের যে জনসমর্থনের যে অংশ আমার সাথে সংশ্লিষ্ট রয়েছে পুরো দেশের, সেটার তুলনায় মিডিয়াতে আমাদের কথাগুলোকে যদি সেই অর্থে যদি প্রচার করার সুযোগটা যদি দেওয়া হতো বা দিতাম আমরা, তাহলে এমন হতো এই সুবিচারটা প্রমাণ করতে পারতাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনি দেখবেন যে কিছুদিন আগে তিস্তার যে পানি সংকটের একটা ব্যাপার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বা দলের একটা দুদিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল, তিস্তার চরগুলোতে হয়েছে। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলকভাবে অতি একটা সাধারণ ঘটনার ব্যাপারটিকে সামনে এনে তিস্তার মতন এত বড় একটা ইম্পর্টেন্ট একটা ইস্যুকে আমরা কিন্তু মাটি চাপা দিয়েছি। এটা মিডিয়া এই জায়গাতে সঠিক দায়িত্ব পালন করেছে বলে তো আমি মনে করি না। মিডিয়া কি কারোর দ্বারা কন্ট্রোল বলে মনে করেন? কন্ট্রোল তো বললাম, এই যে দুই রকম হতে পারে। আগে তো আমরা নির্দিষ্টভাবে একটা বিশেষ প্রতিষ্ঠানের নাম শুনতাম, যে প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন, ইনস্ট্রাকশনস, গাইডেন্সগুলো আসতো বলে মিডিয়া সবসময় এই অজুহাতটাকে ব্যবহার করে এসছে যে এই কারণে আমরা মিডিয়াতে মুক্তকণ্ঠ হতে পারিনি। কিন্তু নেপথ্যে তো এই মিডিয়াকে যারা পরিচালিত করেন বা মিডিয়ার যারা নীতি নির্ধারণ করেন, তারা কিন্তু বলেন যে তারা শৃঙ্খলমুক্ত নন।